একটা সরকার সবেমাত্র 1-1.5 মাস বয়স হচ্ছে, সেই সরকারকে বুঝতে সময় দিতে হবে। সীমিত অর্থ যদি সংখ্যালঘুদের জন্য বাজেটে যদি উল্লেখ করে থাকে, সরকার নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন যে সংখ্যালঘুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে গেলে প্রাতিষ্ঠানিক উৎপাদনের সঙ্গে যুক্ত করতে গেলে সংখ্যালঘুদের জন্য কি করণীয়, এটা সরকারের ভাবা উচিত। নিশ্চয়ই আগামী দিনে ভাববেন। আর বাজেটের যদি পুরো অংশটাই যদি আপনারা বলেন, তাহলে আমি এইটুকুই কথা বলবো, বর্তমান সরকার গত যে সরকার ছিল সেই সরকারের কপি বাজেট তৈরি করেছে, শুধু মাত্র নামটা পরিবর্তন করেছে আর কিছু কিছু ক্ষেত্রে যে ভাতাগুলো আছে ভাতাগুলো বাড়ানো হয়েছে। এছাড়া প্রকৃতপক্ষে বাংলার উন্নয়ন করতে গেলে যুব সম্প্রদায়কে মূল স্রোতে তাদেরকে কর্মসংস্থানে আনতে গেলে যে কাজগুলো করার দরকার সেই কাজ এই সরকারের বাজেটের মধ্যে আমি কোথাও দেখলাম না। বেকার যুবক হতাশায় ভুগছে, তাদের হাতে কাজ নেই, বাংলার কোনো শিল্প নেই, অগ্ন শিল্পগুলোকে সচল করার পরিকল্পনা নেই। শুধুমাত্র বাজেট পেশ করে বিগত দিনের সরকার, ভাতার সরকার যেভাবে দেনাটাকে 179 লক্ষ কোটি টাকাটাকে 8 লক্ষ কোটি টাকা রূপান্তরিত করেছে ঋণের বোঝা। আগামী দিনে ঋণের বোঝা বাড়বে, কিন্তু কোনো রকমভাবে অগ্ন শিল্প সচল বা নতুন শিল্প বাংলাতে হবে না, বা হওয়ার কোনো পরিকল্পনা এই বাজেটের মধ্যে নেই। সেই বাজেট তৈরি করছে বর্তমান সরকার। আমি বললাম সময় সাপেক্ষ ব্যাপার। সবে একটা মাত্র সরকার 1-1.5 মাস সবে জন্ম নিয়েছে, বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সরকারের ভূমিকাটা আরো দেখার চেষ্টা করব বা করছি, তারা কি করতে চাইছেন, কি বলতে চাইছেন, কোন পথে এগোতে চাইছেন। আমরা বিরোধী দল হিসাবে রাস্তায় নামবো, মানে সরকারকে দিশা দেখানোর চেষ্টা করব, যেটা এই পথেই চললে বাংলার উন্নয়ন হবে, বাংলার যুব সমাজ কাজ পাবে, বাংলার কর্মসংস্থান বাড়বে, বাংলাতে শিল্প তৈরি হবে। শিল্প না তৈরি হলে, অগ্ন শিল্পগুলোকে সচল না করতে পারলে, শিল্পপতিদের ধরে না নিয়ে আসতে পারলে, যত কোটি টাকার বাজেট হোক না কেন, বাংলার উন্নয়ন সম্ভব নয়। সোনার বাংলা গড়া কোনো রকমভাবে সম্ভব নয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহমান মোল্লা, আমি প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান সম্পাদক।